কি অবস্থা সবার? বলো তো আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা? সবাই একটু কমেন্ট করে জানাও তোমরা কোন কোন জেলা থেকে আসছো, কে কে কোন জেলায় আছো, এবং আমাকে একটু কমেন্ট করে জানাও যে স্পষ্ট কিনা আমার ভয়েস। আনামুল, জিভা ক্লিয়ার, সাতক্ষীরা থেকে। হ্যাঁ, কী অবস্থা আমার? আনামুল, তুমি কিসের প্রিপারেশন নিচ্ছ মেনলি? তোমার ড্রিম কি? কী অবস্থা বাকি সবাই? আস্তে একটু জয়েন করুক। সিয়াম ক্লিয়ার ভাইয়া। ওকে। যোগাযোগ নিয়ে কি তোমরা এখনো ভয়ে আছো, বা যোগাযোগের কোন পার্টটা তোমাদের ভয় লাগে একটু কমেন্ট করো তো দেখি। ওই টপিকে পরবর্তীতে আবার ক্লাস নেওয়া যায় কি না। এনামুল হচ্ছে অ্যাগ্রি ভাইয়া। গ্রেট, অ্যাগ্রি। পরীক্ষা খুব সম্ভবত এপ্রিলে ডেট দিয়েছে। ঠিক আছে, ইনশাল্লাহ ভালো মতো পড়লে অবশ্যই তোমাদের লক্ষ্যে যেতে পারবা। ওকে, সবাই একটু আমাদের ব্যাচ গ্রুপগুলোতে বা হচ্ছে তোমার যদি ক্লাস মনে হয় যে শেয়ার করা দরকার তাহলে একটু শেয়ার করে দিতে পারো। সবাই জয়েন করুক। ওকে, ফাইন। ওকে, এগ্রি। আতিকুর রহমান সিয়াম, তোমার ইয়ে কি বলো? রিদা বলছে অ্যারোমেটিক পার্টটা। আচ্ছা, বেনজিন নিয়ে তোমাদের অসুবিধা তাই তো? রিদা, ওকে। আর কার কোন টপিক অসুবিধা জৈবযোগের? ওকে, তো মোটামুটি সবাই লাইভে জয়েন করছো, আমরা আমরা ক্লাসটা শুরু করে দিই। হ্যাঁ, সো যারা লাইভে আছো বা যারা লাইভে জয়েন করছো তাদের জন্য আমি বলি তোমরা অবশ্যই আমার সাথে সাথে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা। আমি আগে শুরুতে একটু দেখবো তোমরা কীরকম পারো, বা তোমাদের ভুলগুলো কী হচ্ছে অপশনগুলোতে, তাহলে আমি ওটা নিয়ে আরও ডিটেলস আলোচনা করতে পারবো। এবং ওই টপিকটা দেখানোর সময় বা ওই এমসিকিউটা দেখানোর সময় তোমার ওই রিলেটেড যদি কোনো টপিকের সমস্যা থাকে সেটাও কমেন্ট করতে পারো। আমি চেষ্টা করব আমি ওটা সলভ করে দেওয়ার। ঠিক আছে, ক্লাস শুরু করা যাক। প্রথম যে কোশ্চেনটা, যে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের SN1 এর বিক্রিয়া ক্রম কোনটি? মানে এটা একবারে খুব বেসিক কোশ্চেন। হ্যাঁ, এটা বেশ কিছু জায়গা অলরেডি আসছে এবং আসবে। তোমরা একটু বলো যে এটার অ্যান্সার কি হবে। রুহি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রুহি। ওকে, কি অবস্থা সবাই বলো তো আমাকে, দেখি কমেন্ট করে। এবং অ্যান্সার করার সময় তুমি এভাবে কমেন্ট করবে, হ্যাঁ, যে 1 এর A বা 1 এর B এভাবে অ্যান্সার করবে। জেইউ এর জন্য আচ্ছা আমি বলে দিব, জেইউ এর জন্য আমাদের ক্যাপসুলারলি আছে, তো ইনশাল্লাহ আমি এটা বলে দিব কি কি আসতে পারে। ওকে, 1 এর A, দুধ রুহি বলছে 1 এর A, তারপর মার্জিয়া বলছে 1 এর A। থ্যাংক ইউ, হয়েছে। এটা হচ্ছে 1 এর A, এর অ্যান্সার হচ্ছে 1 এর A। কিন্তু কেন, এটা আগে একটু বুঝো। হ্যাঁ, তো SN1 SN2 এই দুইটার কনসেপ্টটা কি? SN1 আর একটা হচ্ছে SN2। সো এই SN1 আসতে মানে আরেকবার SN2 আসতে পারে, বা এটা ডিটেলস বিক্রির কারণ আসতে পারে যে কেন এটা হইতে পারে। ঠিক আছে, তো SN1 দেখো এখানে আমাকে বলছে অ্যালকাইল হ্যালাইড। তো অ্যালকাইল হ্যালাইড বলতে কি বুঝি আমরা? যে কার্বনের সাথে হ্যালোজেন থাকলে এটা হ্যালাইড, তাই না? তো এটার সাথে যদি তোমার কি থাকে বলো তো, একটা অ্যালকাইল মূলক, তাহলে এটাকে কি বলবো আমরা? 1 ডিগ্রি। যদি কি থাকে দুইটা অ্যালকাইল মূলক তাহলে কি বলবো? 2 ডিগ্রি। আর যদি দুইটা অ্যালকাইল মূলক তিনটা অ্যালকাইল মূলক থাকে তাহলে আমরা কি বলবো? 3 ডিগ্রি। তো এই তিনটার মধ্যে আমাকে বলছে SN1 বিক্রিয়ার ক্রম। ঠিক আছে, SN1 বিক্রিয়ার ক্রম। তাহলে SN1 বিক্রিয়ার ক্রম, তো SN1 জিনিসটাকে এটা একটু ফিল করো তোমরা, কনসেপ্টটা একটু দেখো। হ্যাঁ, তো কনসেপ্টটা হচ্ছে, আমি যদি তোমাকে সিম্পলভাবে বলি যে আমার কার্বনটা লিভিং গ্রুপ থাকবে। হ্যাঁ, এখানে হ্যালাইট, এখানে হ্যালোজেন লিভিং গ্রুপ, এখানে হ্যালোজেন লিভিং গ্রুপ। ঠিক আছে, তো আমি এখানে হ্যালোজেন দিই। তাহলে দেখো
লিভিং গ্রুপ থাকবে, এখানে কোনো একটা নিউক্লিওফাইল আসবে, এটা হলো সাবস্টিটিউশন অফ নিউক্লিওফাইল মানে নিউক্লিওফিলের প্রতিস্থাপন। একটু বেসিকটা দেখাই দিচ্ছি তোমাদেরকে। তো নিউক্লিওফাইল আসলে নিউক্লিওফাইল অবশ্যই মাইনাস হবে। নিউক্লিওফাইল মাইনাস হবে কেন? দেখো আমার কথাটা খুব ভালো খেয়াল করবা, সামনে দেখবে এগুলো বারবার আসতেছে। নিউক্লিওফাইল কথাটা শুনে বুঝতেছে এটা কি নিজে মাইনাস হবে, কারণ সে প্লাসকে চায়। সে কাকে চায়? প্লাসকে চায়। তো নিউক্লিওফাইল এসে কি করবে? আমি যদি বিক্রিয়ার মেকানিজমের কথা বলি, সে হ্যালোজেনকে সরায়, নিউক্লিওফাইল ওই জায়গাটা দখল করবে, হ্যালোজেন বের হয়ে যাবে। সিম্পল, হ্যাঁ, নিউক্লিওফাইল আসলে এক্সকে বের করে দিল। সো এইটা হচ্ছে রিয়াকশন। এখন এটা মেকানিজম কেন দুইটা, এটার নাম SN1 SN2 কেন? দেখো বিষয়টা হচ্ছে সিম্পল। আমি তোমাদের একটা নর্মালি কনসেপ্ট বলি। তুমি ঘুমাবার জন্য তুমি কি করলা? মনে করো বিছানা গেলা দেখলা যে তুমি যেখানে ঘুমাবা সেখানে তোমার ছোট বোন বা কাজিন কেউ শুয়ে আছে। এখন তুমি চাও যে ওকে সরায় ঘুমাইতে। এখন তুমি এটা কি করবে বলো? তুই দুইটা কাজ করতে পারো। একটা হচ্ছে তার জন্য ওয়েট করতে পারো, যাচ্ছ ঘুম থেকে উঠুক তারপর কি আমি ঘুমাবো। আর একটা হচ্ছে লাথি লুথি মারে দূর সর আমি ঘুমাবো, ওইলা মানে ঘুমায় যাবা। তোমরা একটু কমেন্ট করে জানাবা তোমরা কি করবা। তোমরা কি ওয়েট করবা যে ও ঘুম থেকে উঠবে তারপরে ঘুমাবা, নাকি ওকে লাথি মেরে ফেলায় তারপর তুমি ঘুমাবা? একটু কমেন্ট করো তো তোমরা কে কি চাও, আমি একটু দেখি বিক্রিয়া কি চায়। তাহলে এখানেও দুইটা ঘটনা ঘটতে পারে যে নিউক্লিওফাইল ওয়েট করবে যে এক্স কখন যাবে। নিউক্লিওফাইল কি করবে? ওয়েট করবে যে এক্স কখন যাবে। ঠিক আছে, তো এক্স যদি যায় তারপর কে যুক্ত হবে? এক্স যাওয়ার পর দেখো এক্স কি মাইনাস না, তাহলে ও প্লাস হয়ে যাবে, তাই না? তারপর গিয়ে নিউক্লিওফাইল যুক্ত হবে। আর এখানে কি করবে? মারামারি করবে। এখানে হবে মারামারি কি ওরা কি করবে বলো তো? যে এখানে হ্যালোজেনের সাথে ওর কিছুক্ষণ একটা মারামারি হবে। ঠিক আছে, হ্যালোজেনের সাথে ওর কিছুক্ষণ মারামারি হবে, তারপরে যে যাবে। এই মারামারি কি বলে? মধ্যবর্তী জটিল অবস্থা। তো এখন ওয়েট যখন করবে এটা হচ্ছে SN1, আর মারামারি যখন করবে এটা হচ্ছে SN2। কেন? মারামারি করলে দুজন মেলা করবে, তাই দুইটা বিক্রি খুব নির্ভর করে। আর ওয়েট করা মানে কি? ওর উপর ওয়েট করবে যে কখন সে কি চলে যাবে, তারপর গিয়ে নিউক্লিওফাইল অ্যাটাক করবে, তাই না? তাহলে এটা হচ্ছে SN1, এটা হচ্ছে কি বলতো? SN2। ক্লিয়ার? এটা সবাই ক্লিয়ার কিনা বলো তো? সবে কমেন্ট করো ক্লিয়ার কিনা বলো তো। ওয়ালাইকুম সালাম মিনাজুল আরিফিন। হ্যাঁ, নো ওয়েট লাথি মারবো রাত্রি, অনেক বেশি অ্যাগ্রেসিভ বোঝা যাচ্ছে। তুমি লাথি মারতে চাচ্ছ যে ঘুমিয়ে আছে। ওকে, তারপর দেখা যাক কি হয়। তারপর হচ্ছে দেখো, তাহলে আমি বুঝতে পারছো এটা সবাই SN1 কি SN2 কি? একটু কমেন্ট করে জানো তো SN1 SN2 বুঝতে পারছো কিনা। ওকে, তারপর দেখি আমরা তাহলে এখন SN1 কে করতে চাবে, মানে কারা ওয়েট করবে আর কারা মারামারি করবে, এটা হচ্ছে কথা। দেখো আমি এখানে কি বলছিলাম? 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। তাহলে এই যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, এটা ছাড়াও আছে সুপার প্রাইমারি, যদি আমি বলি এটাকে যে শুধু হ্যালোজেন, বাকিগুলো হাইড্রোজেন। হ্যাঁ, বাকি হাতগুলো আমি লিখি নাই, এটা তোমরা বুঝে নিছো। ওকে, 0 ডিগ্রি বলি এটাকে আমরা। ঠিক আছে, দেখো তাহলে সেটা হচ্ছে যে এইখানে ওয়েট করবে কেন বা ওয়েট না করবে কেন। দেখো আমাকে SN1 বিক্রিয়ার ক্রম, তো তোমরা যে 3 ডিগ্রি অ্যান্সার দিছো এটা অনেকের মুখস্থ, বাট কনসেপ্টটা কি একটু দেখো। আমাকে বলছে SN1, তার মানে ওয়েট করার প্রবণতা কার বেশি, তাই না? বা বিক্রিয়াটা তাড়াতাড়ি কখন হবে, মানে কখন সে তাড়াতাড়ি যাবে, কখন তাড়াতাড়ি চলে যাবে, তাই না? এক্স যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি রিয়াকশন হবে। তাহলে এখানে 3 ডিগ্রি ক্ষেত্রে তাড়াতাড়ি যাবে, কিন্তু কেন এটা বুঝতে হবে। একটা রিয়াকশন যখন মেকানিজম বা আমরা দেখবো, মানে সক্রিয়তা দেখবো, তখন একটা জিনিস মনে রাখবো। আর অ্যালকাইল মূলক, এই অ্যালকাইল মূলকটা হচ্ছে একটা বৈশিষ্ট্য আছে, ও ইলেকট্রন পুশ করে। মনে রাখবো, ইলেকট্রন পুশ করে। ও যখন কার্বনের সাথে থাকে, যে কার্বন অ্যাটমের সাথে থাকবে ওটাকে ইলেকট্রন পুশ করবে, ইলেকট্রন দিতে চাবে, বুঝছো? তাহলে এখন কি হবে? ও ইলেকট্রন পুশ করতেছে, হ্যাঁ। এমনি দেখো এখন মারাত্মকভাবে কার্বনের ইলেকট্রন ডেন্সিটি বাড়তেছে। তাহলে এখন সে কি চাবে? হ্যালোজেন কি লাস্টে 7টা ইলেকট্রন থাকে, তাই না? আবার এখানে ইলেকট্রন ডেন্সিটি বাড়তেছে, ও চাবে যে থাক। হ্যালোজেন কি করবে? যে ইলেকট্রন ডেন্সিটি বাড়ছে ও তো দুষ্ট আগেই, তড়িৎ বেশি, তাই না? তার মানে সে কি করবে? ও কার্বন ইলেকট্রনটাকে নিয়ে ও চলে যাবে, মানে ওর এক্স মাইনাস হয়ে যাবে তাড়াতাড়ি। আর ও কি হয়ে যাবে বলতো? C+। তার মানে সব দিক থেকে ইলেকট্রন ঠেলার কারণে কি হয়ে যাচ্ছে? ওকে বাধ্য করতেছে কি হ্যালোজেনকে ওই ইলেকট্রন নিয়ে ভাগবে, মাইনাস হয়ে যাবে, আর কার্বন কি হয়ে যাবে? প্লাস। তার মানে খুব দ্রুত হবে। কিন্তু 2 ডিগ্রি ক্ষেত্রে দেখো আর কি, আর ইলেকট্রন ঠেলতেছে দুই সাইড থেকে। তার মানে এখানে ওর থেকেও কি কম একটু প্রবাবিলিটি থাকে হ্যালোজেনকে ভাইগা নেওয়া যাওয়ার, ঠিক আছে? ওর ইলেকট্রন কম থাকবে। তার মানে ও কি করবে? SN1 করবে। এরা দুজন কি করবে তাহলে? SN1। ঠিক আছে, কিন্তু এখানে কি হবে দেখো, এখানে কিন্তু একটা ইলেকট্রন ঠেলবে। তার মানে কার্বন ইলেকট্রন ডেন্সিটি খুব বেশি বাড়বে না। তাহলে এক্সও কি চাবে না বলতো? ইলেকট্রন নিয়ে চলে যেতে চাবে না। এখানেও কি খুব বেশি তো সম্ভবই না, এখানে সব সুষম আছে। তার মানে এখানেও কি যে ও নিয়ে ভাগবে এমন প্রবণতা হবে না। তার মানে আমি বুঝতে পারতেছি এই 0 ডিগ্রি 1 ডিগ্রি সাধারণত কি করবে তাহলে? SN2 ওদের ক্ষেত্রে অ্যাটাক করবে। বা তোমরা এমনিও মনে রাখতে পারো যে এখানে কোনো হাইড্রোজেন, এখানে সব হাইড্রোজেন, অ্যালকাইল মূলক নাই। তাহলে এখানে অ্যাটাক করাটা ইজি হবে। তাহলে SN2
এখানে একটা আর, সো এটা করাটা এটা থেকে টাফ হলেও হবে, এটা করতে পারবে, একটা আর আছে। কিন্তু এখানে দুইটা আর, সো এটা করাটা একটু টাফ। তিনটার মানে কি চারোদিক থেকে ঘিরে রাখছে, তাহলে এখানে এটা করাই যাবে না, তাহলে এখানে এসএন টু হবেই না। তার মানে এই দুইটাতে কি হবে এসএন ওয়ান, এই দুটো কি হবে এসএন টু। তাহলে আমি যদি সক্রিয়তার কথা বলি, তাহলে আমার এসএন ওয়ানের সক্রিয়তা কি হবে, তাহলে এসএন ওয়ানের সক্রিয়তা হবে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি। ক্লিয়ার সবাই? সবাই বলো বুঝছো কিনা? এমসিকিউ করা থেকে কিন্তু আমি অনেকগুলো টপিক আলোচনা করেছি। সবাই ক্লাসটা একটু শেয়ার করে দিতে পারো, যাদের যাদের মনে হয় প্রয়োজন হচ্ছে, বা তোমার ফ্রেন্ডদের লাগলে শেয়ার করে দিতে পারো। ওকে, ক্লিয়ার? সবাই ক্লিয়ার কি না বলো? এসএন ওয়ান এসএন টু ফিল করছো? ঠিক আছে, এখন দেখো আমাকে একটু জানাও। ওকে ফাইন। ক্লিয়ার? ওকে মিনাজুল আরিফিন, ঠিক আছে। দেখো তাহলে এসএন ওয়ান এসএন টু আমাদের শেষ। তাহলে তারপর দেখি পরের এমসিকিউটা কি বলছে, যে কোনটি ইলেকট্রোফাইল। দেখো আমি একটু আগে এটা বলছি কিন্তু, যে ফাইল মানে কি পছন্দ করা, ফাইল মানে কি পছন্দ করা। তার মানে ইলেকট্রোফাইল মানে কি ইলেকট্রনকে কে পছন্দ করবে, যে যে কে পছন্দ করবে, দুইটা, যা ইলেকট্রনের ঘাটতি আছে সেই তাহলে পছন্দ করবে, যার নাই এটা তো সেই যাবে, তাই না ইলেকট্রোফাইল। তার মানে এখন প্লাস হইতে হবে, অথবা কি প্লাস ছাড়াও যারা কি প্রসম। প্রসম মানে কি এই যে ইলেকট্রোফাইল, এটা দুই প্রকার, তাই না? একটা হচ্ছে ধনাত্মক, কারণ ধনাত্মক স্বভাবতই ইলেকট্রনকে চাবে। আরেকটা কি আছে প্রসম, মানে এদেরকে দেখলে বোঝা যাবে না ওর ইলেকট্রনকে চায়, দেখলে বোঝা যাবে না, এদেরকেও ভিতরে যেতে হবে, হ্যাঁ এদের স্ট্রাকচারে যেতে হবে, তারপরে গিয়ে তুমি বুঝবা। ওকে দেখি তো সবাই অ্যান্সার করো, দুইয়ের কি হবে? সায়দা ইয়াসমিন ক্লিয়ার, সি। ঠিক আছে সায়দা, দুইয়ের সি। ঠিক আছে, দুইয়ের হচ্ছে সি, দুইয়ের সি মানে বিএফ থ্রি। দুইয়ের সি মানে কি বলতো বিএফ থ্রি। বিএফ থ্রি কেন? দেখো আমি যদি বোরন ট্রাইফোড স্ট্রাকচার দেখি, দেখো বোরন ট্রাইফোড স্ট্রাকচার দেখলে আমরা যেটা দেখতে পারবো যে ওর লাস্টে 3টে ইলেকট্রন থাকে, একটা করে ফ্লোরিন শেয়ার করবে, তাই না? ফ্লোরিন শেয়ার করলে ওর কি হয় অষ্টক, অষ্টক কি সংকোচন, অষ্টক সংকোচন। অষ্টক সংকোচন মানে কি ওর 8টা কম ইলেকট্রন আছে, তার মানে সে চাইলে আরো দুইটা কি করতে পারে, নিতে পারে। সে চাইলে আরো দুইটা কি করতে পারে, নিতে পারে। তাহলে প্রসম কারা হবে, যাদের কি অষ্টক সংকোচন আছে বা যাদের ফাঁকা ডি অরবিটাল আছে, মানে তার ইলেকট্রনে ঘাটতি আছে, মানে সে চাইলে কি করতে পারে, সে চাইলে কি করতে পারে আরো ইলেকট্রন নিতে পারে, সে চাইলে কি করতে পারে আরো ইলেকট্রন নিতে পারে। ঠিক আছে, এটা মোটামুটি তোমরা সবাই পারো। তারপর এটা দেখি আমি অ্যালকাইল ফ্রি রেডিক্যালের স্থায়িত্ব ক্রম। অ্যালকাইল ফ্রি রেডিক্যালের স্থায়িত্ব ক্রম বলো তো কি হবে এটা? 3-এর কত হবে একটু কমেন্টগুলো দেখি। 3-এর কি হবে? অ্যালকাইল ফ্রি রেডিক্যাল স্থায়িত্ব ক্রম কে বলতে পারবে? ওকে 3-এর এ অলরেডি বলেছে, দেখো হ্যাঁ ঠিক আছে 3-এর এ। এ কারণটা কি সেম, সেম কারণ। দেখো কনসেপ্ট একটু বুঝো, আমি একটু আগে তোমাদের একটা বলেছিলাম যে আর একটা বসে রয়েছে ইলেকট্রন থাকলে, তাই না? এটা 3 ডিগ্রি, এটা হচ্ছে 2 ডিগ্রি, এটা হচ্ছে কি 1 ডিগ্রি, এটা হচ্ছে তোমার কোনো ডিগ্রি না, তাই না? ওকে তাহলে এখানেও দেখো সেম। ফ্রি রেডিক্যাল মানে কি, যে এই কার্বনের একটা ইলেকট্রন আছে যেটা আরেকটি ইলেকট্রনের সাথেও বন্ড করবে, মানে মুক্তমূলক, তার মধ্যে সুষম বিভাজন হয়েছে, ওদের কি হয়েছে সুষম বিভাজন হয়েছে, তাই না? তাহলে এখন এই যে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি 0 ডিগ্রি হইলো, তাহলে এখন দেখো আর চারোদিক থেকে যদি ইলেকট্রন ঠেলে, তুমি একটু চিন্তা করো, যদি আর চারোদিক থেকে ইলেকট্রন ঠেলে তাহলে কি হবে বলো তো, যে ওর যে আইটি ইলেকট্রনের প্রতি চাহিদা সেটা কি হয়ে যাবে, কমে যাবে। মানে সে চাইলে কি আইটা ইলেকট্রনের তার যে ঘাটতি ছিল, ইলেকট্রন ঘাটতি, তার যে ইলেকট্রন ঘাটতি সেটা কিছুটা কে ফিল আপ করতেছে বলতো, আর ফিল আপ করতেছে, তাহলে ও কি সহজে রিয়েকশন করতে চাবে না, মানে সে কি স্টেবল হবে, সে কি বলতো স্টেবল হবে। ওর কি ওই দিক থেকে দুইটা আর ইলেকট্রন ফিল আপ করতেছে, সো ওর থেকে একটু কম চাহিদা ওর ফিল আপ হচ্ছে, বাট হচ্ছে, ওর আরো কম হচ্ছে, ওর হচ্ছেই না। তার মানে ও সবচেয়ে এখানে সবচেয়ে বেশি স্টেবল কে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি 0 ডিগ্রি। তা আমি যদি বলি সক্রিয়তাকে,
আমি যদি বলি সবচেয়ে বেশি সক্রিয়কে, দেখো ওর তো ইলেকট্রন চাহিদা ফিল আপ হচ্ছে না, তার মানে ওর যদি ইলেকট্রন চাহিদা ফিল আপ না হয় তার মানে ও তো চাবে তাড়াতাড়ি বিক্রিয়া করতে। তাহলে আমি যদি বলি সবচেয়ে বেশি সক্রিয়কে, তাহলে 0 ডিগ্রি বলি এটাকে, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, আর এটা কি বলতো 3 ডিগ্রি। বুঝতে পারছো সবাই? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ওকে গুড, তোমরা সবাই পারছো, ভালো। ওকে, তারপরটা যাই 4 নাম্বারটা। দেখো কোন যৌগটি কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া, এটা খুবই ইম্পর্টেন্ট। কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া খুবই ইম্পর্টেন্ট। এটা বলো তো কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়াটা কি? অ্যান্সার কি হবে একটু কমেন্ট করো তো। বলতে পারবে এটা অ্যান্সারটা কেউ? 3 বি। আচ্ছা সাইদা ইয়াসমিন বলছে 3 বি, 4, এটা 4। না পারলে বলো যে ভাই পারবো না, সমস্যা নাই, এখানে কেউ তোমরা মারতেছে না। 4 বি সি। আচ্ছা একটু কনফিউশন মনে হচ্ছে তোমাদের এটা নিয়ে। শুনো, সংযোজন বিক্রিয়া কনসেপ্টটা কি হবে একটু ভালো মতো খেয়াল করবা। সংযোজন বিক্রিয়া যখনই কোনো দুইটা কার্বন দিচ্ছে আমি এখানে, সংযোজন বিক্রিয়া মানে দুটো এলিমেন্টস মনে করো এ বি, হ্যাঁ, এটা পাই বন্ধন ভাঙবে, বুঝতে হবে কি বন্ধন ভাঙবে, পাই বন্ধন। পাই বন্ধন ভাঙলো, পাই বন্ধন ভেঙে দুইটা নদীর নতুন হাত তৈরি হইলো, তারপর এক সাইডে এ গেলো এক সাইডে বি গেলো, যেমন এই কনসেপ্ট আমরা সবাই জানি সংযোজন বিক্রিয়া, তাই না? পাই বন্ধন ভাঙবে। তাহলে এখন সরি ওকে, তাহলে এখন এখানে কেন্দ্রকোষী সংযোজন বিক্রিয়া কে দেখাবে? এটা আমি যদি একটু শর্টকাটে বলি যে ভাই সিও মূলক খুঁজবা, এরকম কোশ্চেন আসলে কাকে খুঁজবা? সিও মূলক, কারণ ও হচ্ছে কেন্দ্রকোষী সংযোজন বিক্রিয়া দিবে। কেন দিবে? দেখো এখানে অক্সিজেন দুষ্ট, ওর তৈজনতা বেশি, তাই না? লোভী, আমি বলি এটাকে লোভী বলি, তৈজনতা বেশি মানে লোভী। ও শেয়ার ইলেকট্রন কি করে নিজের দিকে টানতে চায়, হ্যাঁ, মানে যেটা 50-50 এর কথা সেটা কি নিজের দিকে টানে। তুমি মনে করো তোমার ফ্রেন্ডের সাথে শেয়ারে খাচ্ছ, বা তুমি একটু বেশি খাবার লোভী, বেশি খাবার খাচ্ছ, বিষয়টা এরকম। হ্যাঁ, তাহলে অক্সিজেন তৈজনতা হচ্ছে এরকম যে তোমার ও হচ্ছে লোভী, সে ইলেকট্রন কি করে নিজের দিকে টানে। তাহলে তখন কি হবে? ও পার্শিয়ালি নেগেটিভ হবে। তখন কি হবে? পার্শিয়ালি কি হয়ে যাবে? নেগেটিভ। আর পার্শিয়ালি কি হয়ে যাবে? পজিটিভ, তাই না? এই নেগেটিভ পজিটিভের জন্য কি হবে? অন্য একটা এ প্লাস মনে করো গিয়ে অ্যাটাক করবে অক্সিজেনে, অন্য একটা বি মাইনাস গিয়ে অ্যাটাক করবে কি কার্বনে। ঠিক আছে? এই জন্য কি হবে? এটাকে কি বলে? কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া। এটাকে কি বলে? কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া। তার মানে এটা অ্যান্সার কি হবে বলো তো এখন? সবাই দেখে অ্যান্সার দাও। এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার কি হবে? সবাই এখন পারা উচিত। অ্যান্সার কি হবে? কই কমেন্ট পাচ্ছি না কেন? বলো। গুড, সাবাস, সবাই সি বলছো। সিএসসি দেখছো? মানে কনসেপ্টটা সবসময় মনে রাখবা, এমসিকিউ অ্যান্সার না। তোমরা কি করো? পিওএসসি আর সলভ করবা, যাই করো না কেন তুমি অপশন মনে রাখো, এটা কখনোই করবা না। অপশনটা মেইন না, মেইন হচ্ছে বেসিকটা। বেসিকটা দিয়ে তোমরা কি করবে? আরো অ্যান্সার করতে পারবা। বুঝতে পারছো? তাহলে আমার এখানে সিএসসি, তাহলে তুমি যখন এরকম কোয়েশ্চেন আসবে কেন্দ্রীয় সংযোজন বিক্রিয়া, অলওয়েজ কাকে খুঁজবা? সিও কে খুঁজবা। কাকে খুঁজবা? সিও কে খুঁজবা। বুঝছো? ওকে, তোমরা লাইভে শেষ পর্যন্ত থাকো, আরো ফ্রেন্ডদের শেয়ার দাও, যাতে সবাই একসাথে শিখতে পারি আমরা আজকে। দেখি ইনশাল্লাহ তোমরা যত বেশি অ্যাক্টিভ থাকবো আমি তত বেশি শেখাবো, এটা রুলস। দেখো, পটাশিয়াম সায়ানাইড উপস্থিতিতে হাইড্রোজেন সায়ানাইড প্রোপানলের সাথে বিক্রিয়া করে। বিক্রিয়ার কৌশলটি হলো, দেখো, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া হইতে পারে, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন হইতে পারে, সাবস্টিটিউশন মানে প্রতিস্থাপন, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন হইতে পারে, ইলেকট্রোফিলিক অ্যাডিশন হইতে পারে। কার সাথে বিক্রিয়া করছে?
পটাশিয়াম উপস্থিতিতে প্রোপানল কার সাথে করছে? প্রোপানল। তাহলে কি আসতেছে? প্রোপানল মানে কি বলো? CH3 CH2, তাই তো? কি হতে পারে বলো দেখি, কে বলতে পারে এটা কি হতে পারে? 5-এর অ্যান্সার কি হতে পারে? পারবে? না পারলে বলো পারবেও না, তাহলে আমি আরো ডিটেলস বুঝাবো। কি হবে? পারবে না পারবে না? তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো। ওকে, একটা অ্যান্সার পেলে আমি শুরু করবো বুঝানো, দেখি কি অবস্থা হয় সবার। 5-এর কি বলো বলো? না পারলে কজ দিয়ে দাও। আচ্ছা 5-এর সি পারবো না, ওকে ফাইন। দেখো দেখো একটা জিনিস বুঝো, প্রথম কথা হচ্ছে এটা দেখে তুমি বুঝছো এটা এডিশন না, এটা বাদ, এটা বাদ, এটা বাদ। এটা কেন বাদ? কারণ আমি বলছি এখানে ডাবল বন্ড থাকতে হবে, সিও মূলকের ক্ষেত্রে থাকতে হবে, এখানে সিও মূলক আছে নাই, তাহলে এটা তোমার ফার্স্টেই অপশন বাট এডিশন প্রশ্নই আসে না। তাহলে কি সাবস্টিটিউশন হবে? এখানে এডিশন আর জায়গা আছে? জায়গা নাই। তার মানে প্রথমে এই দুটো বাদ দিয়ে দিব। এবং সাবস্টিটিউশন কার সাবস্টিটিউশন হতে পারে এখানে? আমার HCN যদি দেই তাহলে আমি বুঝতে পারতেছি এটা দেখার সাথে সাথেই যে OH কে সরা এইচ এইচ নিয়ে নিবে আর CN OH এর জায়গায় চলে যাবে। তাহলে দেখো OH কি মাইনাস, CNO কি মাইনাস, CNO কি মাইনাস, সি মাইনাস। ও মাইনাস মানে কি? ও কাকে চাবে? প্লাসকে চাবে। ও মাইনাস মানে কাকে চাবে? প্লাসকে চাবে, মানে নিউক্লিওফাইল। তাহলে নিউক্লিওফাইলের কি হইতেছে? সাবস্টিটিউশন হইতেছে। তাহলে এটা কি হবে? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। কি হবে? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। বলো সবাই বুঝছো কি না? 5-এর সি 5-এর সি ওকে। স্যারের মধ্যে বুঝবো যে যে তোমরা পারছো না, বাট চিন্তা করার কারণ নাই। যারা পারছো না তারা বুঝতেছো কিনা এটা বলো, এটা ইম্পর্টেন্ট, বুঝাটা ইম্পর্টেন্ট। দেখো সবাই পারবে এমন বিষয়টা না, এটা কনফিডেন্স সামনে কিছু নাই, ঠিক আছে? তোমার পারতে হবে, তোমার চেষ্টা করতে হবে, পড়তে হবে, বুঝছো? ওকে, তারপরে বেঞ্জিনের সহিত যদি CH3ClL3 বিক্রিয়া নিম্ন একটি অন্তর্বর্তী, এটা তো মাস্ট সবাই পারা উচিত, মাস্ট। এটা একাডেমিকের পড়া, এটা একাডেমিকের পড়া, সবই একাডেমিকের পড়া ছিল। কম বেশি সবাই ফাঁকিবাজি করছে অনেকে যোগাযোগ, বাট এটা পারা উচিত, এটা পারা উচিত, ঠিক আছে? আচ্ছা আব্দুল চৌধুরী আরেকবার। আচ্ছা আব্দুল চৌধুরীর জন্য আমি একটু আরেকবার বলি, একটু 1 মিনিট, হ্যাঁ? দেখো এখানে ডাবল বন্ড নাই, তার মানে এটা এডিশন হবে না, তাহলে আমার কি দুইটা অপশন বাদ। তারপর কি হবে? সাবস্টিটিউশন কোনটা? ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল, মানে কে কাকে সরাবে, তাই না? এখানে আমার OH মাইনাসকে সরাবে কি? CN মাইনাস, তাহলে মাইনাস মাইনাসকে সরাইতেছে, মাইনাস মাইনাসকে সাবস্টিটিউট করতেছে। মাইনাস মানে কি? নিউক্লিওফাইল, কারণ মাইনাস মানেও প্লাসকে চাবে, মাইনাস মানেও কাকে চাবে? প্লাসকে চাবে, এটা নিউক্লিওফাইল, তাই না? তার মানে হচ্ছে কি এখানে কি হবে? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। ওকে, এর অ্যান্সার করো, এর অ্যান্সার কি হবে দেখি? মুশরাফা বলছো 6-এর সি। ওকে গুড। মুশরাফা তোমার অ্যান্সার হয়েছে, 6-এর অ্যান্সার হচ্ছে 1 মিনিট। ওকে, আচ্ছা এখানে দুইটা অপশন সেম, বুঝছো? খেয়াল করিনি আমি, এখানে সবগুলো অপশন সেম কেন আসছে? আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, একটা প্লাস, ধরো একটা প্লাস, একটা হচ্ছে মাইনাস। মুস্তাফা বলছে 6-এর সি। মুস্তাফা কেমনে বললা তুমি? এখানে তো অপশন ভুল ছিল। 6-এর ডি। মুস্তাফা অ্যান্সার চেঞ্জ করছো? বাকিরা?
আরেফিন তিনটা সেম আমি দেখেছি, আমি তিনটা ঠিক করে দিয়েছি বুঝছো। একটা হচ্ছে মাইনাস, একটা হচ্ছে প্লাস, আর একটা হচ্ছে মানে মুক্তমূলক, একটা হচ্ছে মুক্তমূলক, একটা প্লাস একটা মাইনাস একটা মুক্তমূলক একটা ব্যঞ্জন উপর প্লাস। ওকে বুঝাই দিতে বলছে, ওকে ফাইন। দেখো বেনজিনের সাথে সিএসটিসিএল এই বিক্রিয়ার নাম কি, এই বিক্রিয়ার নাম কি কে বলতে পারো? বেনজিনের সাথে যে আমার এখানে যে বিক্রিয়াটা, বিক্রিয়ার নামটা বলো তো সবাই। এই বিক্রিয়াটার নাম কি? সিএসটিসিএল এলসিএল3, সিএসটিসিএল এলসিএল3। এই বিক্রিয়ার নাম কি? ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন। এই বিক্রিয়ার নাম কি? ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন। তো ফিডেল ক্রাফট অ্যালকাইলেশনে কি হয়? ফিল্ড অফ অ্যালকাইলেশনে দেখো, যখনই বেনজিনের বিক্রিয়া দেখবা তোমার মাথায় মনে রাখতে হবে এটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হবে। এটা কি হবে? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হবে। তাহলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া মানে কি বলো তো? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া মানে ও নিজে প্লাস, ও নিজে কি প্লাস, ও প্লাস বেনজিনের কাছে মনে রাখবো সবসময়, এটা সিম্পল জিনিস যে বেনজিন কাকে একসেপ্ট করবে? ওর মতো যে সেজে আসবে, তাই না? তো তুমি কারো প্রস্তাব কখন একসেপ্ট করবা? যখন হচ্ছে তোমার কন্ডিশন মিলবে, তখন তুমি কি তার প্রপোজাল একসেপ্ট করবা, তাই না? সো এখানেও সেম, বেনজিনের একটা প্রপোজাল আছে, বেনজিনের একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন জানো? ও প্লাসকে চায়, কেন? ওর মধ্যে মাইনাস আছে, ওর মধ্যে কি আছে? মাইনাস আছে, ইলেকট্রনে ভরপুর। ও চায় যে ওর সাথে প্লাস যুক্ত হোক। তাহলে ওর কাছে তোমার প্রপোজ পাঠাইতে হইলে, ওর কাছে তোমার ওকে অ্যাড হইতে হইলে তোমার প্লাস সাইজে আসতে হবে, মানে ইলেকট্রোফাইল সাইজে আসতে হবে। ইলেকট্রোফাইল সাইজে আসার পর কি হবে? বেনজিন কি করবে? তোমাকে বেনজিন যখন ও প্লাস কাউকে দেখবে তখন গিয়ে কি করবে? ওর সাথে অ্যাটাক করবে, মানে ওর সাথে অ্যাটাচ হওয়ার সুযোগ দিবে, হাইড্রোজেনকে বের করে। কাকে বের করে? হাইড্রোজেনকে বের করে। তাহলে এই যে সিএইচটিসিএল, ওর কি হবে? ও তো একা একা ভাঙবে না। দেন আমি এলসিএল3 কেন দিছি? এলসিএল3 ওকে রেডি করার জন্য, ওকে প্লাস বানানোর জন্য। তাহলে এলসিএল3 কি করবে দেখো, খুবই সিম্পল। ও ক্লোরিনকে নিয়ে যাবে মাইনাস, ও নিজে কি হয়ে যাবে? মাইনাস। ও নিজে কি হয়ে যাবে? মাইনাস, এলসিএল4 মাইনাস। তখন কি হয়ে যাবে? এই যে সিএস3 প্লাস। এখনো সে যদি বেঞ্জিনের কাছে আসে তখন এখানে কিছুটা মারামারি হবে, হাইড্রোজেনের সাথে সিএস3 কে আসবে। তো যেহেতু এখানে মারামারি সুযোগ পাইছে, তাহলে সিএস3 আসবে, হাইড্রোজেন কি প্লাস হয়ে বের হয়ে যাবে। তার মানে এখানে অন্তর্বর্তী মধ্যবর্তী যোগ হবে। তাহলে আমার এখানে কি তৈরি হইতেছে? সিএস3 প্লাস। তাহলে আমার অ্যান্সারটা হবে সিএস3 প্লাস। কয় নাম্বার অপশন? মানে আমি র্যান্ডমলি দিছি, তাহলে অ্যান্সার হচ্ছে সি। বা আমি যদি বলি তাহলে অ্যান্সার হচ্ছে কি বলতো? সিএস3 প্লাস। সবাই ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছো? কমেন্ট করে জানাও তো সবাই বুঝতে পেরেছো কিনা। ওকে, তারপরে দেখি অনাদ্র অ্যালুমিনিয়াম অ্যাসিডাক্লোরাইড বেঞ্চন। তো যেহেতু এটা তো একবারেই সহজ, একটু আগে বুঝাইছি। এটা একবারেই সহজ, একটু আগে বুঝাইছি। বলো সবাই এর অ্যান্সার কি হবে? এটা আগেরটার মতো সেম বিক্রিয়া, আগেরটার মতো সেম বিক্রিয়া। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে ফাইন। তাহলে দেখো এটা কি সেম। অ্যাসিটাইল ক্লোরাইড মানে কি? সিএইচ3 সিওসিএল। অ্যাসিটাইল ক্লোরাইড মানে কি? সিএইচ3 সিওসিএল। তাহলে বেঞ্জিনের সাথে যখন যাবে তখন কি হবে বলো? বেঞ্জিনের সাথে যখন যাবে তখন আগেরবার কি ছিল? টলুইন হয়েছিল। ফিল্ক অফ অ্যালকাইলেশন বিক্রিয়া যখন বেঞ্জিনের মাথার উপর সিএইচ3 আসবে তখন সেটার নাম কি হয়ে যাবে? টলুইন। সেটার নাম কি হবে? টলুইন। তো এখন এখানে কি হবে দেখো, সিএইচ3 সিওসিএল। তাহলে এখানেও সেম, আমার ক্লোরিন মাইনাসটা চলে যাবে, ক্লোরিন মাইনাসটা চলে গেলে সিওর, সি এর উপর প্লাস। তাহলে এই সি প্লাসটা কার কাছে আসবে? বেঞ্জিনের কাছে আসবে, তাই না? এটাকে আমরা কি বলি? ফিডেলক্রাফট অ্যাসাইলেশন। সরি, এটাকে আমরা কি বলি? ফিডেলক্রাফট অ্যাসাইলেশন। তখন এখানে কি যুক্ত হবে? সিএইচ3 সিও, সিএইচ3 সিও। ঠিক আছে? তাহলে এটার নাম হচ্ছে অ্যাসিটোফেনন। এর নাম হচ্ছে কি বলতো? অ্যাসিটোফেনন। এটার নাম কি? অ্যাসিটোফেনন। ঠিক আছে, সাতের বি। এবং এই রিয়েকশনকে আমরা কি বলি? ফিডেলক্রাফট অ্যাসাইলেশন, ফিডেলক্রাফট অ্যাসাইলেশন। ওকে, তোমরা 8 নাম্বার। সূর্যালোকে 120 ডিগ্রি সেলসিয়াস এবং 100 ডিগ্রি প্রোপিনের সঙ্গে ব্রোমিনের বিক্রিয়ায় প্রধান উৎপাদ। এটা তো সবার পারা উচিত, এটা সবারই পারা উচিত। কমেন্ট করো দেখি কি অবস্থা। সবারই পারা উচিত এটা।
8-এর এ মুশরাফা, 8-এর বি, আটের বি বলছো তোমরা। গুড, সবাই পেরেছো 8-এর বি, ঠিক আছে। 8-এর বি, দেখো এখানে ব্রোমিন না, তো ব্রোমিন দ্রবণ পরীক্ষাটা জাস্ট নর্মাল, খুবই একবারে নর্মাল বিক্রিয়া, মাস্ট সবাই পারা উচিত ছিল। ডাবল বন্ড এইচ এইচ এইচ, তা যখন ব্রোমিন আসবে জাস্ট কি সংযোজন হবে, তাই না? এখানে একটা ব্রোমিন আসবে, এখানে একটা ব্রোমিন আসবে, তাহলে কি আসতেছে বলো তো? CH3 CHBr CH2Br। ওকে, তারপরে আইসোবিউটেনকে ব্রোমিনেশন করলে কোনটা উৎপন্ন হবে? আইসোবিউটেনকে, হ্যাঁ এটা দেখো, এটা করো, দেখো সেম রিয়াকশন ব্রোমিনেশন, জাস্ট একটু কোনো একটা ঝামেলা আছে মনে হয়। দেখো এটা 12 কি 18, দেখো কি অবস্থা সবার। পারবে এটা? ডি বলছো, আচ্ছা ঠিক আছে, দেখি আমি 9 নাম্বারটা কি অবস্থা। যে আইসোবিউটেন, আইসোবিউটেন, আইসোবিউটেন মানে কি? CH3 CH3, এটাকে আমরা কি বলবো? আইসোবিউটেন। কি বলবো? আইসোবিউটেন। তাহলে ওর সাথে আমি কি দিলবো? ব্রোমিন। ওর সাথে আমি কি করবো? ব্রোমিন। ব্রোমিনেশন করব। তাহলে ব্রোমিনেশন করলে কি হবে দেখি। এখানে যেটা হতে পারে, দেখো এখানে তো সংযোজন হবে না, তো একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে ব্রোমিন আসবে। তাহলে এখানে এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করার চান্সটা সবচেয়ে বেশি। দেখো কারণ এই হাইড্রোজেনের জায়গায় যদি ব্রোমিন আসে, কেন আসবে? দেখো ও 3 ডিগ্রি, ও কত ডিগ্রি? 3 ডিগ্রি। কেন? ও চারদিক থেকে কী দিবে? 8 দিবে, মনে আছে? চারদিক থেকে ইলেকট্রন ঠেলবে, চারদিক থেকে ইলেকট্রন ঠেলবে। তাহলে সেক্ষেত্রে কি ওর চান্স সবচেয়ে বেশি হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে কি নিয়ে আসা বলো তো? ব্রোমিনকে নিয়ে আসা। হাইড্রোজেনকে কাকে নিয়ে আসবে? ব্রোমিনকে নিয়ে আসার। আর যদি আমার যে কোনো একটা হাইড্রোজেন, মানে এই হাইড্রোজেনগুলোকে প্রতিস্থাপন করতে হয়, তাহলে সেক্ষেত্রে এই কার্বনগুলো কিন্তু 3 ডিগ্রি না, এই কার্বনগুলো কত ডিগ্রি বলো তো? 1 ডিগ্রি কার্বন। এই কার্বনগুলো কত ডিগ্রি? 1 ডিগ্রি কার্বন। বুঝতে পারছো? তাহলে এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন কটা টাফ মানে হবে, মানে 1%, এটা হবে 1%, আর 99% এটা হবে। ঠিক আছে, আমি যদি একটা দেখাই তোমাদের, মানে এটা হওয়ার চান্স হচ্ছে 1%। যদি মনে করো আমি CH2Br দেই, CH3CH3H, এটার চান্স হচ্ছে 1%, মানে খুবই কম। আর এটা হচ্ছে 99%, এটা কত? 99%। বুঝতে পারছো? মেহরাব আহমেদ, তুমি ক্লাসটা করতে থাকো, তাহলে তোমরা গ্যাপগুলো বুঝতে পারবা, হ্যাঁ, যে কোন কোন জায়গায় ঝামেলা। যে অর্গানিক খুব ঝামেলা করতেছে ভাই, রিভিশন দিতে লাগলে জীবন শেষ। হ্যাঁ, প্রিভিয়াস ইয়ার সলভ করো, প্লাস মোটামুটি তোমার বেসিকই গুরুত্ব দাও, বুঝছো? প্রিভিয়াস ইয়ার তো সলভ করো, প্লাস ওই কোয়েশনে বেসিকগুলো, এটা কেন হয়েছে, কীভাবে হয়েছে, জিনিসগুলো লাগবে। আর তোমাদের পেড ক্লাসগুলো তো আমি এটা দেখাচ্ছি, মিনা যেহেতু আমাদের পেড ব্যাচে আসো, এই জন্য বললাম। আচ্ছা, তারপরে বুঝতে পারছো? তাহলে এটা অ্যান্সার কী হবে? অর্থ 1 বিউটাইল ব্রোমাইড, সেকেন্ডারি না, টার্সিয়ালি বিউটাইল ব্রোমাইড থাকার কথা। আচ্ছা, সঠিক উত্তর নাই এটার, বুঝছো? সঠিক অ্যান্সার নাই, সঠিক অ্যান্সার নাই, এটা সঠিক অ্যান্সার নাই, এটা সঠিক অ্যান্সার নাই। এটার ভুল আছে, এটা হবে টার্সিয়ালি বিউটাইল ব্রোমাইড। কী হবে? টার্সিয়ারি বিউটাইল ব্রোমাইড। কোনো একটা ভুল আসছে অপশনে এখানে, এটা হবে টার্সিয়ারি বিউটাইল ব্রোমাইড। ঠিক আছে, টার্সিয়ারি বিউটাইল ব্রোমাইড, টার্সিয়ারি বিউটাইল ব্রোমাইড। ঠিক আছে, ওকে। তারপরে দেখো 2 ব্রোমো 3 মিথাইল বিউটেনকে অ্যালকোহলিক KOH, খুব ইম্পর্টেন্ট। অ্যালকোহলকে উত্তপ্ত করা হলে যে উৎপাদ পাওয়া যায়, তাকে HBr এর সাথে সংযোগ বিক্রিয়া করা হলে কোন যৌগটি উৎপন্ন হবে? খুবই সিম্পল, এটা একাডেমিক থেকে পড়ে আসতেছো। ঠিক আছে, দেখো
এটা বলো অ্যান্সার কি? এটা একাডেমিকের রিয়াকশন, সবাই পড়ছে একাডেমিকের রিয়াকশন। এই রিয়াকশন সবার পারা উচিত। আচ্ছা, আমি করতে থাকি, তোমরা অ্যান্সার মিলাতে থাকো। দেখো, 2 ব্রোমো 3 মিথাইল বিউটেন, 2 ব্রোমো 3 মিথাইল বিউটেন, ঠিক আছে? ওকে, ব্রোমো 3 মিথাইল বিউটেনকে অ্যালকোহলিক কেওএইচ, অ্যালকোহলিক কেওএইচ, অ্যালকোহলিক কেওএইচ, কেএইচ দ্রবণ দ্বারা কী করবো বলো তো? উত্তপ্ত করব। তাহলে যে উৎপাদ পাওয়া যাবে অ্যালকোহলীয়, অ্যালকোহলীয় মানে এটা কি হবে? অ্যালকোহলীয় মানে কি করবে বলো তো? অপসারণ করবে। কি করবে? অপসারণ করবে, ঠিক আছে? অপসারণ কিভাবে করবে? কে কি করবে? একটা ব্রোমিনকে নিয়ে যাবে। কে কি করবে বলতো? একটা ব্রোমিনকে নিয়ে যাবে। আর এখানে যে হাইড্রোজেন থাকবে, এখানে তো হাইড্রোজেন আছে, আমি লিখি নাই আসছো, লিখি, এখানে তো হাইড্রোজেন আছে, তাই না? এখানে হাইড্রোজেন আছে, ঠিক আছে? তো এই হাইড্রোজেনকে কে নিয়ে যাবে বলো তো? ওএইচ। কে নিয়ে যাবে? ওএইচ নিয়ে যাবে, ঠিক আছে? গেল এটা। তাহলে কি আসতেছে এখানে? কি যৌগ তৈরি হবে দেখি? সি 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 ডাবল বন্ড সি, CH3। কি বলছি বুঝছো? এটা হবে। আর এখানে কি হবে? CH2, এটা কি CH, এটা দিলাম, ভেঙে দিলাম। এটা হচ্ছে প্রথম উৎপাদ, এটা হচ্ছে কি প্রথম উৎপাদ। এখন আমি কি দিব? HBr। কি দিব? HBr। তো HBr দেওয়া মানে কি? এখানে মার্কুনিকফ নিতে হবে। কি হবে? মার্কুনিকফ নিতে। মার্কুনিকফ নিতে কি বলছে? তেলের মাথায় তেল দেওয়া, মানে যেখানে হাইড্রোজেন বেশি সেখানে কি যাবে? হাইড্রোজেন যাবে। তাহলে এখানে যদি সংযোজন বিক্রিয়া হবে, তাহলে এই হাইড্রোজেনটা ওর কাছে যাবে, আর এই ব্রোমিনটা যাবে কার কাছে বলো তো? এই কার্বনের কাছে, ঠিক আছে? তাহলে হাইড্রোজেন যদি এখানে যায়, তাহলে এটা বিউটেন হয়ে গেছে, তাই না? তাহলে কি আসতেছে দেখো? 2 ব্রোমো 3 মিথাইল বিউটেন, 2 ব্রোমো 3 মিথাইল বিউটেন। হ্যাঁ, এই যে অ্যান্সার পেয়ে গেছি। বুঝতে পারছো? 2 ব্রোমো 3 মিথাইল বিউটেন। বুঝতে পারছো কিনা সবাই কমেন্ট করো। সবাই একটু কমেন্ট করো। ওকে, তারপরে দেখো, অ্যালকাইল হ্যালাইডে এসোনন বিক্রিয়ার সক্রিয়তা, অ্যালকাইল হ্যালাইডে এসোনন বিক্রিয়ার সক্রিয়তা। তাহলে অ্যালকাইল হ্যালাইডে আমার SN1 বিক্রিয়ার সক্রিয়তা ক্রম কোনটি? অ্যালকাইল হ্যালাইড, এটা আমি করাইছি প্রিভিয়াসলি। এটা তোমরা অবশ্যই সবাই যখন আমি প্রথম MCQটা দেখাই, ওইটা বেসমেন্টে করে ফেলবা, ঠিক আছে? এটা আমি বলবো না। ওকে, এর কার্বন কোন ধরনের বিক্রিয়া সংঘটিত হবে? এটাও মাস্ট করাইছি, এটাও করাইছি। এটা তোমাদের আমি যখন 3 নম্বর বিক্রিয়াটা দেখে, 3 বা 4 নম্বর, তখন এটা তোমরা এটা দেখে সলভ করবা। বুঝতে পারছো? না পারলে ইনবক্স করবা। ওকে, তারপরে এই ক্ষেত্রে কোন যৌগটি হবে? এটাও সেম করানো শেষ আমার। HBr, তেলা মাথায় তেল দেওয়া, এখানে H, এখানে Br, ঠিক আছে? তাহলে 2 ব্রোমোপ্রোপেন। দেখছো? মানে আমরা যে, আমি তোমাদের যে কথা বুঝাইতে চাই, যে আমরা যে শুরুর দিকে আমরা যে দেখো কয়েকটা MCQ বেসিক দিয়ে সলভ করছি, এরপর দেখবো অনেকগুলো MCQ তুমি নিতে পারবা। এভাবে করে তোমরা MCQগুলো বেসিক সহকারে সলভ করবা, নট ওই MCQর জন্য ওই রিয়াকশনটা হয়েছে তাহলে ওইটাই শেষ। বিষয়টা যাতে এমন না হয়, ঠিক আছে? ওকে, দেখো, কোন বিক্রিয়ার সঙ্গে ইথিন ও ইথাইন উভয় বিক্রিয়া করে? এটা আমরা সবাই জানি। কোনটা বলো তো? ব্রোমিন টেস্ট। ইথিন আর ইথাইন, ব্রোমিন টেস্ট। ব্রোমিনের লাল দ্রবণ, মনে আছে? 9-10 থেকে বলতে লাল দ্রবণ দ্রবীভূত হয়, ঠিক আছে? ওকে, তারপরে যৌগের দ্বিবন্ধ অবস্থান নির্ণয়ের জন্য কোনটি ব্যবহৃত হয়? এটা অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট বিক্রিয়া, অনেক ইম্পর্টেন্ট। বলো তো সবাই, এটা কি হবে? বলো তো 14 অ্যান্সার কি হবে? সরি, 15 অ্যান্সার কি হবে?
বলো বলো, 15 অ্যান্সার কি? মিনহাজুল আরিফিন 15 এ বলেছো তুমি। এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এটার সাথে অনেকগুলো বেসিকও আছে। বলো বলো কি হবে এটা, কি 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 কি? শুধু মিনাজুল অ্যান্সার করেছো এ, বাকিরা কেমন কমেন্টটা এখনো আসেনি না বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু সলভ করি। তোমরা যেহেতু আর কেউ এখন কমেন্ট অ্যান্সার দিতে পারছো না, আমি একটু দেখি। দেখো, তো সেটা হচ্ছে, যেটা অ্যান্সার হচ্ছে ওজন, ওজনীকরণ, BO3। মনে রাখবা, ব্রোমিন দ্রবণ পরীক্ষা দিয়ে হচ্ছে তোমার লাল বর্ণ দ্রবীভূত হয়। তোমার এটা খালি আমরা টেস্ট করতে পারবো অসম্পৃক্ততা পরীক্ষা, দ্বিবন্ধন আছে কি না, দ্বিবন্ধন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে কি না সেটা আমরা দেখব। দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে কি না, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে কি না সেটা আমরা দেখব, ঠিক আছে। নট ওজনীকরণ, এটা তো সেম, এটাও সেম, এটা এটাও সেম, এটাও সেম, এটাও সেম, এগুলোতে আমরা কালার চলে যায়, এটা দেখে দ্বিবন্ধন ত্রিবন্ধন আছে কিনা। বাট ওজনীকরণ হচ্ছে শুধু এটা না, উপস্থিতি না, কয়েকটা মানে কোন কার্বনে দ্বিবন্ধন আছে এটাও আমরা বের করতে পারবো। কোন কার্বনে দ্বিবন্ধন আছে সেটা আমরা বের করতে পারবো, মানে উপস্থিতিও পারবো, কোন কার্বনে দ্বিবন্ধন আছে সেটাও পারবো। কিভাবে একটু দেখো, যখন আমার দ্বিবন্ধন থাকবে তখন মনে রাখো, এখানে আমার যতগুলো হাত থাকুক না কেন, কার্বন থাকুক, এখানে যা ইচ্ছা তাই থাকুক, ডাজন্ট ম্যাটার, হ্যাঁ, কোন বিষয় না। যখন ওজনীকরণ করবো আমরা, ওজন সবসময় এটা করবে কিসে, দ্বিবন্ধনে। ওজন সবসময় এটা করবে কিসে বলো তো, দ্বিবন্ধনে। এখন দেখো, দ্বিবন্ধন এটা করে এখানে একটা ঘর তৈরি করবে, ঘর বাড়ি তৈরি করলো, ভালো কথা, ঘর বাড়ি, কিন্তু এই ঘর বাড়ি টিকবে না, জিঙ্ক আসবে, জিঙ্ক এসে কি করবে, অক্সিজেনকে নিয়ে চলে যাবে, তারপরে এই বন্ধন ভেঙে যাবে, তারপর কি হবে, জিঙ্ক অক্সাইড তৈরি হইলো, এই অক্সিজেন ভেঙে গেল, তারপর কি হলো দেখো, এখানে C ডাবল বন্ড ও, এখানে কি হয়ে যাবে C ডাবল বন্ড ও। তাই দেখো, ও অ্যাটাক করবে কোন জায়গায়, ঠিক দ্বিবন্ধন অ্যাটাক করবে, এবং দ্বিবন্ধন অ্যাটাক করার পর আমার দুইটা যৌগ তৈরি হয়েছে, তাই না, দুইটা যৌগ তৈরি হয়েছে এখানে। তো এখন এই যে আমার দুইটা যৌগ তৈরি হয়েছে, এটা কি CH3CHO, মানে CH3CHO মানে কি ইথানেল, আর এটা কি মিথানেল, এটা হচ্ছে মিথানেল। তাহলে মিথানেল ইথানেল, তার মানে ঠিক দেখো, আমি মিথানেল ইথানেল দেখে বুঝতে পারতেছি যে ওই বেনজিনের, সরি ওই যোগের 1 নম্বর কার্বনে কি আছে, দ্বিবন্ধন, 1 নম্বর কার্বন কি আছে, দ্বিবন্ধন। আমি আরেকটা উদাহরণ দেই, মানে তোমাকে আমি যদি বলি যে ভাই এটার ওজনীকরণ করো, ডাবল বন্ড, তুমি কারো দিকে তাকাবা না, তুমি কারো দিকে তাকাবা না, তুমি তাকাবা কার দিকে, এই দ্বিবন্ধনের দিকে, এটা বাদ, এটা বাদ, এটা বাদ হয়ে এখানে কি দিয়ে দিবা, ডাবল বন্ড অক্সিজেন, এখানে বাদ দিয়ে কি দিবা, ডাবল বন্ড অক্সিজেন, শেষ। অন্য কোনো হাতের দিকে তাকাবো না, ঠিক আছে, অন্য কোনো হাতের দিকে তাকাবো না। তাহলে আমি কি বলতে পারবো যে এখানে কি আছে, এই এত নম্বর কার্বনের দ্বিবন্ধন আছে। আমি একটু রিভার্স করে দেখে তোমাকে, মনে করো এখানে আমি হাইড্রোজেন দিলাম, এখানে আমি কার্বন দিলাম, CH3CH3, ঠিক আছে, CH3CH3 দিলাম, ঠিক আছে, হাইড্রোজেন আছে। তোমাকে বললাম এই দুইটা উৎপাদ পাওয়া গেছে, এই দুটো উৎপাদ পাওয়া গেছে, তুমি এখন কার্বন ওজনীকরণ করে এই উৎপাদটা পাইছো। তাই দেখো কি করবা, এই যে ডাবল বন্ড আছে না, এটা ভেঙে দিবা, এটা ভাঙে এখানে ডাবল বন্ড দিয়ে দিবা, তাই দেখো উপরের যোগটা পাওয়া যাবা, ঠিক আছে। তাহলে আমি কি ইজিলি বুঝতে পারতেছি, 1 2 2 নম্বর কার্বনে কি আছে, দ্বিবন্ধন আছে। তাহলে ওজনীকরণের সাহায্যে আমরা কি প্রমাণ করতে পারবো যে দ্বিবন্ধন দ্বিবন্ধন আছে কিনা, আবার এটাও প্রমাণ করতে পারবো যে কয় নাম্বার কার্বনে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে। সবাই কি ক্লিয়ার? কমেন্ট করে জানাও ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার কিনা কমেন্ট করে জানাও। এটা এখনো না পারাটা দুঃখজনক রুহি। সবাই ক্লিয়ার কিনা কমেন্ট করে জানাও। ওকে, হুম, ঠিক আছে। ওকে ক্লিয়ার। তারপরে দেখো, 2 ব্রোমো বিউটেনের সাথে KOH অ্যালকোহলিও, এটাও পারার কথা, এটি একটু আগে দেখিয়েছি। 2 ব্রোমো বিউটেন, 2 ব্রোমো বিউটেন, হাইড্রোজেনগুলো দিলাম, ওকে।
দেখো এটার সাথে ব্রোমিন দিব, কি দিব, টু ব্রোমিনের সাথে KOH অ্যালকোহলীয়, দেখো এখানে অ্যালকোহলীয় দিব। তো কনসেপ্টটা খেয়াল করো, অ্যালকোহলীয় থাকলে কি হবে, অ্যালকোহলীয় থাকলে অপসারণ বিক্রিয়া হবে, আর যদি অ্যাকোয়াস থাকে তাহলে কি প্রতিস্থাপন হবে, অ্যাকোয়াস থাকলে কি হবে প্রতিস্থাপন, তখন আমার এখানে কি আসবে, ব্রোমিনের জায়গায় OH আসবে, অ্যালকোহল হবে। কিন্তু যখন কি হবে অ্যালকোহলীয় থাকবে, KOH কি থাকবে অ্যালকোহলীয়, তখন আমার এখানে কি হবে অপসারণ। বাট এখানে অপসারণ ক্ষেত্রে একটা রুলস মনে রাখবা, যে দেখো অপসারণ যখন হবে আমার তো ব্রোমিন যাবেই, আমার তো ব্রোমিন যাবেই, এটা কোনো সন্দেহ নেই, কে এর সাথে আমার ব্রোমিন যাবে, কিন্তু OH-টা কার সাথে যাবে, কাকে সরাবে, AH কে সরাবে নাকি AH কে সরাবে। তো একটা জিনিস হচ্ছে এখানে যে আমি সবসময় বলি যার নাই তার থেকে নাই, তার থেকে যাবে আরো, তার মানে দেখো ওর কার্বনের হাইড্রোজেন কম, ওর কার্বনের হাইড্রোজেন কম, ওর থেকেই যাবে, যাবে কার থেকে, ওর থেকেই, তাহলে আমার এখানে দ্বিবন্ধন হবে, এখানে কি বন্ধন হবে, দ্বিবন্ধন হবে, তাই না। তাহলে কি হবে বিউটিন 2, কি হবে বিউটিন 2, তাহলে অ্যান্সার কি হবে বিউটিন 2। ক্লিয়ার, ওকে, মিনাজ অ্যান্সার দিতে পারছো, থ্যাংক ইউ। ওকে, তারপরে নিম্নের কোনটি উর্স বিক্রিয়া, উর্স বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট, উর্স বিক্রিয়া নামীয় বিক্রিয়াগুলো খুব ইম্পর্টেন্ট। আমি একটা চিন্তা করছিলাম যে না সব নামীয় বিক্রিয়া নিয়ে ইউটিউবে একটা ক্লাস নিতে পারি, বাট টাইমে পাচ্ছি না। তোমার বলো তো এটা ক্লাস নিবো কি না সব নামীয় বিক্রিয়া নিয়ে, একটু কমেন্ট করে জানাও। যদি লাগে তোমাদের, যদি কমেন্ট বা সাড়া থাকে ভালো, তাহলে অবশ্যই আমি নিব। আর এখান থেকে অ্যান্সার বলো কি হবে, কোনটি নামীয় বিক্রিয়া, সরি কোনটি উর্স বিক্রিয়া, কে বলতে পারবে, দেখো কোনটি উর্স বিক্রিয়া। মোস্তফা 17C, 17A। এই তোমরা কি CA কি করতেছে এগুলা, হ্যাঁ অ্যান্সার তো ডি হবে। উর্স বিক্রিয়া তো একাডেমিকের পড়া, কি সমস্যা তোমাদের বুঝতেছি না তো। দেখো এই যে ড্রাই ইথার থাকবে, ড্রাই ইথার থাকবে, সোডিয়াম থাকবে, না করে দিবে ব্রোমিনকে, সোডিয়াম এক্সকে না করবেন একসাথে হয়ে যাবে, ঠিক আছে। তারপর কি হবে CH3CH2, CH3CH2 যুক্ত হয়ে যাবে, কি হবে বিউটেন। অ্যান্সার কি হবে ডি, অ্যান্সার কি হবে ডি, এক তো প্রশ্নই আসে না, ঠিক আছে বুঝতে পারছো, অ্যান্সার কি হবে ডি। ওকে, তারপরে অ্যালডিহাইড কিটোন জিঙ্ক অ্যামালগাম এসের সাথে বিক্রিয়া হাইড্রোকার্বন তৈরি করে, বিক্রিয়াটাকে কি বলা হয়, দেখো হাইড্রোকার্বন তৈরি করে, তার মানে সিও মূলক কিসের রূপান্তর হচ্ছে CH2, কিসের রূপান্তর হচ্ছে CH2। দেখি এটা পারো কিনা, এটা তো পারা উচিত তোমাদের, সবাই অ্যান্সার করো সবাই, এটা না পারলে খবর আছে, সবাই অ্যান্সার করো। সিও মূলক CH2 তো হবে, এটা দেখার সাথে সাথে বলা যায় সিও মূলক CH2 তো হবে। অ্যালডিহাইড কিটোন জিঙ্ক অ্যামালগাম HCl এর সাথে আছে, এটা একবারে পারা উচিত, একাডেমিক 18B, গুড, থ্যাংক ইউ ভেরি মাচ মোস্তফা। ক্লিমেনসন বিজারণ কি বিক্রয়ণ, কি ক্লিমেনসন বিজারণ কি করে, মিথিল মূলককে কিটো মূলকে রূপান্তর করে। অ্যালডিহাইড কিটোনকে আমি কিসে নিব বলো তো, হাইড্রোকার্বন নিব, বুঝছো, ঠিক আছে। তারপরে মার্কুরিকফের উৎপাত, এটা তো পারা উচিত। মার্কুরিকফ কি বলছে, তেলা মাথায় তেল দেওয়া বলছিল না, মনে নাই, তেলা মাথায় তেল দেওয়া, বলো এটা অ্যান্সার কি, এটা অ্যান্সার কি, এটা সবার পারা উচিত। এটা অ্যান্সার কি বলো, হাইড্রোজেন বেশি এখানে তাই না, তাহলে হাইড্রোজেন চলে যাবে এখানে, আর এখানে যাবে Cl, কোন অপশনটা আছে, এটা ডি, ডি নাম্বার অপশনটা আছে, এটা অ্যান্সার হচ্ছে ডি, এটা অ্যান্সার হচ্ছে কি ডি, 19-এর ডি। ওকে, তারপরে 20-এ যাই। গ্যাসীয় প্রোপিন যখন ব্রোমিনের জলীয় দ্রবণ প্রেরণ করা হয় তখন 1,2-ডাইব্রোমোপ্রোপেন এবং অন্য একটি উৎপাদ পাওয়া গেল, সেটি কি ব্রোমিনের জলীয় দ্রবণ। দেখো প্রোপিন যখন কি ব্রোমিনের জলীয় দ্রবণ প্রেরণ করা হয়, 1,2-ডাইব্রোমিনের সাথে আর কোনটি উৎপাদ পাওয়া যায়, এটা তো একটু আগে দেখাইছি আমি, এই টাইপের রিয়েকশনটা, এটা তোমাদের তো পারা উচিত। এটা কি দেখাইছি, না এটা এখনো ফুললি দেখানো হয় নাই, অল্প একটু দেখানো হয়েছে। এটা পারবে তোমরা বলো তো, কমেন্ট করো এটা তোমরা পারবে কিনা দেখি, কমেন্ট করো পারবে কিনা। বিশের ডি, মুস্তাফা বলছে 20-এর ডি। ওকে মুস্তাফা 20-এর ডি, আর কেউ কিছু বলতে চাও দেখি, আমি আর একটা অ্যান্সার নেই তারপর আমি সলভ করি।
মিনাজুল রুহি তুমি বলছো ডি, বাট আমি আসলে কনফিউজ হয়ে যাচ্ছি যে তুমি আগেরটা ডি বলছো না এটা ডি বলছো, এই জন্য অ্যান্সার করার সময় ওই কোয়েশ্চেন নাম্বার লিখে ডট দিবা, তাহলে সুবিধা হবে। ডট মনে করো যেমন মুস্তাফা বলছে 20-এর ডি, এরকম করে। দেখো গ্যাসীয় প্রোপিন যখন ব্রোমিনের জলীয় দ্রবণ, একটা কনসেপ্ট বুঝো, ব্রোমিনের জলীয় দ্রবণ মানে এটার সাথে তোমার আগে পানির রিয়েকশন দিয়ে দিবা H2O, বুঝছো? তাহলে H2O এর সাথে যখন পানির রিয়েকশন দিবা কি হবে, একটা হবে HBr, একটা কি হবে HBr, একটা কি হবে HBr। এই কনসেপ্টটা কি তোমরা জানো? আরেকটা হবে কি হাইপারব্রোমাস, HOBr, কি হবে বলো তো, হাইপারব্রোমাস, HOBr। ঠিক আছে, ওকে। তাহলে এখন HOBr যদি হয়, এখন তখন 1,2 ডাইমো প্রোপেন মানে CH2 তৈরি হবে মানে একটু উৎপাদ। আচ্ছা HBr এর সাথে যখন রিয়েকশন হবে প্রোপিনের, খেয়াল করো জিনিসটা খুবই সিম্পল, ঠিক আছে, জিনিসটা খুবই সিম্পল, একবারেই সিম্পল। তো এখানে আমার কোনো সন্দেহ নাই যে এখানে কি বায়ুবন্ধন ভেঙে দুটো যুক্ত হয়ে যাবে, তাই না? তাহলে এখানে কি হবে দেখো, তোমার এখানে কি বলছে HOBr যদি যায় তাহলে কি হচ্ছে এখানে, খুবই সিম্পল। আচ্ছা একটু ঝামেলা গেছে এটা, পুরোটা সাজায় লিখে হবে CH2, তাহলে এখানে কি আসবে Br, এখানে কি আসবে OH, মানে HOBr এর ব্রেকআপ। কার ব্রেকআপ হবে? HOBr। ঠিক আছে, এখানে আসবে, এখানে আসবে, কি বলছি বুঝছো? ওকে, কারণ এখানে কি হবে দেখো তো, ও প্লাস হয়ে যাবে, ও কি হবে মাইনাস, হ্যাঁ, মার্কিন কফনিতে অ্যাপ্লাই হবে। তাহলে এটা অ্যান্সার কি হবে? ডি। এর অ্যান্সার কি হবে? ডি। ক্লিয়ার সবাই? বুঝতে পারছো? ওকে, তারপর এটা দেখি কি অবস্থা। ব্রোমিন পানির জাহাজে কোন যৌগটি শনাক্ত করা যায়? দেখি তো সবাই বলো, এটা খুব ইম্পর্টেন্ট, মানে একাডেমি থেকে পরে আসতেছো, এটা যদি না পারো কি বলবো আর বলো, এটা সবাইকে পারতে হবে, এটা সবাই পারতে হবে। 21-এর অ্যান্সারটা লোড হচ্ছে না, হ্যাঁ, অ্যান্সারটা সবার পারতে হবে। ব্রোমিন প্রাণী দ্রবণের সাথে লাল পানি, লাল দ্রবণ চলে যাবে, তাই না? তাহলে CH2 ওকে ফাইন, সবাই পারছো, আমি ধরে সবাই পারছো। 4 কার্বন বিশিষ্ট একটি অ্যালকিন যৌগকে ওজোনেজ করে যদি একটি মাত্র উৎপাদ পাওয়া যায় তবে যৌগটি কি হবে? আচ্ছা দেখো, একটি মাত্র উৎপাদ পাওয়া যায় মানে কি, তুমি সবসময় দেখছো যে দ্বিবন্ধন ভাঙলে, জাস্ট কনসেপ্টটা খেয়াল করবা, দ্বিবন্ধন ভাঙলে আমার দুইটা আলাদা হয়ে যায়, একটু আগে দেখছো। তাহলে দুইটা উৎপাদ পাওয়ার কথা, কিন্তু এখানে বলছে একটি মাত্র উৎপাদ, তার মানে দুইটা উৎপাদই আছে, দুইটা ভাগ হয়েছে, ঠিক আছে, দুইটাই সেম, দুইটাই কি সেম। তো দুইটা যদি সেম হয় কখন হবে বলো তো, যখন দুই পাশে দ্বিবন্ধনে কার্বন নাম্বার সেম থাকবে, দ্বিবন্ধন দুই পাশে কার্বন নাম্বার কি থাকবে? সেম থাকবে, ঠিক আছে, তখন গিয়ে কি হবে আমার সেম সেম উৎপাদ হবে। তাহলে এটার অ্যান্সার কি হবে? বিউটিন 2। এটার অ্যান্সার কি হবে? বিউটিন 2। সবাইকে বুঝতে পারছো? আমি ওজন কণ এর আগেও দেখাইছি, এই জন্য আমি এটা দেখাচ্ছি না। ওজন কণ যেহেতু আমি আগে দেখাইছি, এই জন্য এটা আমি দেখাচ্ছি না, ঠিক আছে, ওকে। তারপর কোন বিক্রিয়াটি সঠিক নয় বলো, কোন বিক্রিয়াটি সঠিক নয়? কোন বিক্রিয়াটি সঠিক নয় বলো দেখি, কোন বিক্রিয়াটি সঠিক নয়? অ্যালকোহল মানে KBr ওয়ে চলে গেছে, তার মানে এটা ঠিক আছে। জিঙ্ক দিছে, জিঙ্ক কি করছে, হ্যালোজেনকে নিয়ে গেছে দ্বি বন্ধন, এটা ঠিক আছে। ইথানোইকের জিঙ্ক লবণ তৈরি হবে আর হাইড্রোজেন গ্যাস কি হয়ে যাবে বলো তো, বের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হবে? 23-এর ডি। অ্যান্সার কি হবে? 23-এর ডি। অ্যান্সার কি হবে? 23-এর ডি। সবাই ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে। গ্রিন বিক্রিয়া কোন জগতে গ্রিনের বিক্রিয়া তোমাদের পারা উচিত। দেখি, এই 23-এর সি কেন বলছো মিনাজুল? মিনহাজুল আরিফিন, 23-এর সি তো হবে না। 23-এর সি কেন হবে বলো তো? কারণ হচ্ছে আমার ব্রোমিনের পানীয় জলীয় দ্রবণ, তার মানে আমার তো এটা কি হবে? অ্যালকোহল হবে, প্রতিস্থাপন বিক্রিয়া হবে, এটা হবে না, বুঝছো? ক্লিয়ার সবাই? ওকে। তারপর গ্রিগনার বিকারক, খুবই ইম্পর্টেন্ট টপিক, গ্রিগনার বিকারক, এটা পারা উচিত। গ্রিগনার বিকারক খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, তাড়াতাড়ি অ্যান্সার করে দাও গ্রিগনার বিকারকের। এটা পড়তে পড়তে তোমাদের মুখস্থ যাওয়ার কথা সব, গ্রিগনার বিকারকের একাডেমি থেকে পড়ে আসতেছো।
কেউ এখন অ্যান্সার দিতে পারছো না কেন? গ্রিন বিকারক, ও আচ্ছা 14 জন সে অ্যালকেন, ঠিক আছে গুড। গ্রিন বিকারের সাথে যদি তোমার মিথাইল হাইড্রোক্সাইড মানে CH3OH এর বিকারক বিক্রিয়া হয়, RMGX CH3OH এর সাথে বিক্রিয়া হয়, তাহলে কি হবে বলো তো? অ্যালকেন। কি হবে? অ্যালকেন, RH। কি হবে? RH, অ্যালকেন। বুঝছো? আচ্ছা, এটা তোমাদের পারা উচিত আসলে। দেখো আমি একটা কথা সবসময় বলি, গ্রিন বিকারক মনে রাখবা যে MgX এটা +2, হ্যালোজেন হচ্ছে -1, তাহলে আরও কি -1, তাই না? তাহলে আমি যদি এটা ব্রেকআপ করি গ্রিন বিকারক, তাহলে মনে রাখবো R- MgX+, এই কনসেপ্টটা মনে রাখবা, দেখবা সব বিক্রিয়া পারবা, আর কিছু মনে রাখা লাগবে না। দেখো অ্যালকোহলের CH3OH, তাই না? তাহলে অ্যালকোহল যদি CH3OH থাকে তাহলে কি হচ্ছে দেখো, তোমার OH মাইনাস যদি MgX এর সাথে যায়, ঠিক আছে, আর তোমার কি থাকে CH3, আর এর সাথে গেলে কি থাকতেছে RCH3, মানে কি হবে এটা বলো তো? অ্যালকেন। কি তৈরি হবে বলো তো? অ্যালকেন। দেখো সিম্পল একটা ট্রিক্স অ্যাপ্লাই করবা, গ্রিন বিকারক দেখলেই মাথার মধ্যে কিনে আসবে R- MgX+, মাইনাসটা প্লাসের সাথে দিয়ে দিবা, প্লাসটা মাইনাসের সাথে দিয়ে দিবা, যাই থাক না কেন এখানে। বুঝছো? একবারেই সিম্পল কনসেপ্ট, ঠিক আছে ওকে। তারপরে অ্যালকোহলের সাথে এটা অলরেডি দেখছো, এটা লাগবে না। কোনটা আয়োডোফর্ম বিক্রিয়া দিবে? এটাও ইম্পর্টেন্ট রিয়াকশন। কোনটি আয়োডোফর্ম বিক্রিয়া দিবে বলো? কোনটি আয়োডোফর্ম বিক্রিয়া দিবে? জয়িকা সিদ্ধার্থ মুন্তা হাতিকাকে মেনশন করেছে, থ্যাংক ইউ। তোমার যাদের ক্লাস ভালো লাগছে বিয়ে করছে, ক্লাসটা পরে শেয়ার করে দিও, এটা আমাদের ইউটিউবে চলে যাবে, বা কমেন্টে তোমাদের ফ্রেন্ডের মেনশন দিতে পারো। ওকে, কোনটা আয়োডোফর্ম বিক্রিয়া দিবে দেখি, দেখি কে অ্যান্সার করতে পারে। চব্বিশের অ্যান্সার কি? সরি, 26-এর অ্যান্সার কি? আমার এখানে খুব সম্ভবত নেটের কারণে লোড হতে টাইম নিচ্ছে একটু। ওকে, 26-এর অ্যান্সার কি দেখি কে বলতে পারে। 26-এর অ্যান্সার কি? রুহি বলছে 26-এর বি। ওকে, 26-এর বি বলছে রুহি। আর কেউ অ্যান্সার? আর কেউ? না পারলে বলো, এটা পারো না তাহলে আমি করে দিচ্ছি। ওকে দেখো, রুহি 26-এর বি হয় নাই, অ্যান্সার হয় নাই। আমার আয়োডোফর্ম বিক্রিয়ার ইয়েটা কি বলতো? CH3CO থাকতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। কিন্তু আরেকটা জিনিস দেখো, এখানে CH3CO মুক্ত কোনো আছে? CH3CO তো নাই। হ্যাঁ, তার মানে আরেকটা কন্ডিশন আছে আমার। দেখো 2 ডিগ্রি অ্যালকোহল, মনে রাখবা 2 ডিগ্রি অ্যালকোহল যেগুলো আয়োডিন দ্বারা জারিত হয়, তারপর কি হইতে পারে? CH3CO হইতে পারে, 2 ডিগ্রি অ্যালকোহল দিতে পারে। বুঝতে পারছো? তাহলে এখানে 2 ডিগ্রি অ্যালকোহল আছে নাকি দেখো তো। আছে, তাহলে অ্যান্সার হচ্ছে এ। অ্যান্সার হচ্ছে কি বলো তো? এ। মনে রাখবা CH3CO থাকলে তো ভালো, CH3CO যুক্ত, অ্যান্সার এটাই হবে। যদি না থাকে তাহলে তুমি সেকেন্ডে দেখবো 2 ডিগ্রি অ্যালকোহল আছে কিনা, তাহলে এটাকে আমি যদি যাইতে করি তাহলে CH3CO আমরা পাবো। তাহলে আমার সেক্ষেত্রে মনে রাখতে হবে যে অপশনে কি দেখবো, CH3CO আছে কিনা, যেটা আমাদের সবার মুখস্থ, সবার জানা। আরেকটা ঝামেলা দেখছো, অ্যাডমিশন কোশ্চেন কি ঝামেলা করে দিচ্ছে, এখানে CH3CO দেয়নি, তুমি কনফিউজ হয়ে যাবা। তুমি অ্যান্সার এটাই বি অ্যান্সার করবা, এখানে CO চেনা চেনা লাগবে, CO আছে কিন্তু না। অ্যান্সার কি হবে? 2 ডিগ্রি অ্যালকোহল, এ। সবাই কি বুঝতে পারছো এটা? মনে রাখবা, দেখছো এইভাবে ট্রিক্সের সাহায্যে কি এই জিনিসগুলো আসছে, যারা সাথে ক্লাস করতেছো তারা দেখো এই ট্রিক্সটা হলেও জানতে পারছো। এই জন্য সবসময় বলি লাইভ ক্লাসে থাকতে। অনেক সময় পরে ক্লাস করতে গেলে দেখা যায় যে একটু আলসামি লাগে বা একটু এদিক ওদিক কনসেন্ট্রেশন নষ্ট হয়,
যতটুকু সম্ভব চেষ্টা করবো লাইভ ক্লাসে থাকার, ঠিক আছে? ওকে, তাহলে আমার অ্যান্সার 26-এর এ। ক্লিয়ার সবাই? তারপর এটা দেখি, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট, এটা অনেক শক্তিশালী বিজারক, এটা অনেক শক্তিশালী বিজারক। কি হবে, কি হবে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট দ্বারা বিজারিত করলে? দেখি কে বলতে পারে শক্তিশালী বিজারক কি হবে। হ্যাঁ রুহি, পাশে থাকতে হবে একসাথে। ওকে, দেখো এটা খুব ইম্পর্টেন্ট টপিক আমাদের। তো কনসেপ্ট হচ্ছে সিম্পল, যে অ্যালকোহল জার্ন করলে আমরা কী পাবো? অ্যালডিহাইড বা কিটন। আর এটাকে জার্ন করলে আমরা কী পাবো? অ্যাসিড। এটাকে জার্ন করলে কী পাবো? অ্যাসিড। আবার এটাকে বিজারণ করলে কী পাবো? অ্যালডিহাইড কিটন। আর এটাকে বিজারণ করলে কী পাবো? অ্যালকোহল। আমি এটা নিয়ে একটা ক্লাসে অনেক আলোচনা করেছি, তোমাদের পেজে আসে এর আগে যোগ একটা ক্লাসে, সো আমি খুব বেশি আলোচনা আজকে করবো না। এটা নিয়ে আমি প্রায় আধা ঘন্টা একটা ক্লাস নিয়েছিলাম পেজে, ঠিক আছে? তো আমি যদি সিম্পলভাবে একটা কথা বলি, যে অ্যাসিডকে বিজারিত করলে আমার অ্যালকোহল হবে, আমি যখন শক্তিশালী বিজারক দেওয়া করবো, মানে ও অ্যাসিড বিজারিত অ্যালডিহাইড কিটন হইলেও থাকবে না, এটা কী হবে? সাথে সাথে কী হয়ে যাবে? অ্যালকোহল হয়ে যাবে, বুঝছো? এটার সাথে সাথে অ্যালকোহল হয়ে যাবে, তার মানে হচ্ছে এটা হবে অ্যালকোহল। কারণ আমি লিথিয়াম টেট্রাহাইড্রেট দিচ্ছি, বাট যদি আমি আটকাই দিতাম মাঝখানে, ঠিক আছে, কম শক্তিশালী বিজারক দিতাম, তাহলে কী হইতো বলো তো? অ্যালডিহাইড হয়ে আসতো। হ্যাঁ, ক্লিয়ার? তারপর কোনটি ভালো হ্যান্ড স্যানিটাইজার? দেখি তো দেখো পারো কি না। তোমরা তো হ্যান্ড স্যানিটাইজার ইউজ করো, বলো কোনটি ভালো হ্যান্ড স্যানিটাইজার? এটা তোমাদের আইকিউ নর্মালি কোয়েশ্চেন, একবার নর্মাল কোয়েশ্চেন। হ্যান্ড স্যানিটাইজারের মধ্যে লেখা থাকে এই নামটা, হ্যান্ড স্যানিটাইজার এই নামটা লেখা থাকে। ঠিক আছে, কোনটি ভালো হ্যান্ড স্যানিটাইজার? এই এটা কেউ পারতেছো না তোমরা? কোনটি ভালো হ্যান্ড স্যানিটাইজার? তোমাদের বায়োলজি বস আরিফ পাপু ভাই এসে বলেছে, পাপু ভাই দুইটা অ্যান্সার দিছে, ইথানল আর একটা বলছে আইসোপ্রোপাইল অ্যালকোহল। পাপু ভাইয়ের অ্যান্সার 50-50 যাও, পাপু ভাইয়ের জন্য তোমাদের অ্যান্সার 50-50 করে দিলাম। যে সি বলছে অ্যান্সার সি হবে না, ফ্যানল না। দেবে বেটা, ফ্যানল দিয়ে তুমি কি হ্যান্ড স্যানিটাইজ করো? কি বলো না বলে এগুলা? ফ্যানলের আজকে এখন তুমি এই যে ফারিয়া ফাজরিন, তুমি এখন ফ্যানলের ব্যবহার করবা, ফ্যানল ব্যবহার করবা, ফ্যানল ব্যবহার করে সব লিখবা, ফ্যানল ব্যবহার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তারপর তুমি চিন্তা করবা যে তুমি যে হ্যান্ড স্যানিটাইজার বলছো, ঠিক আছে? ওকে, 50-50, এ নাকি ডি? এ নাকি, সরি এ, হ্যাঁ এ নাকি ডি? পাপু ভাইয়ের জন্য আমি এটা 50-50 করে দিলাম। ওকে, দেখো দুইটাই স্যানিটাইজার, বাট ভালো হচ্ছে আইসোপ্রোপাইল, মানে চেইন, চেইন অ্যালকোহল, মানে চেইন কার্বন চেইন থাকলে ওটা কী হবে? বেশি ভালো হ্যান্ড স্যানিটাইজার বা ভালো তোমার কাজ করে, বুঝতে পারছো? এই জন্য মনে করবে চেইন বা আইসোপ্রোপাইল অ্যালকোহল। অ্যান্সার কি হবে? আইসোপ্রোপাইল অ্যালকোহল। ওকে, 29 নাম্বারটা দেখো, এইটা হচ্ছে কিছু বেসিক জিনিস, যে তোমার কিছু কিছু কি বলে এটাকে, বিক্রিয়ক বা কিছু কিছু তোমার এই নামীয় বিক্রিয়ার প্রভাবক, ঠিক আছে, ওদের হচ্ছে এটা তোমার লাগে, মানে জানা লাগে, ঠিক আছে? এটা তোমার পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। এই রিয়াকশনটা, যে তোমার ইথানলের শিল্প উৎপাদনের জন্য কোনটা ইউজ করা হয়, ঠিক আছে? দেখি কে বলতে পারে 29-এর কি হবে? 29-এর কি হবে, কেউ বলতে পারবা? 29-এর কি হবে? 29-এর সি, জিঙ্ক অক্সাইড আর ক্রোমেট, ঠিক আছে? ওকে, তারপরে গ্রিগনার বিকারক দিয়ে প্রাইমারি অ্যালকোহল তৈরি করতে চাও, গ্রিগনার বিকারক দিয়ে প্রাইমারি অ্যালকোহল তৈরি করতে চাও, বলো কিভাবে হবে? গ্রিগনার বিকারক দিয়ে প্রাইমারি অ্যালকোহল কোনটা দিয়ে হবে? গ্রিগনার বিকারক দিয়ে প্রাইমারি অ্যালকোহল কোনটা দিয়ে হবে? দেখার সাথে সাথে বলা যাচ্ছে গ্রিগনার দিয়ে প্রাইমারি অ্যালকোহল 1 ডিগ্রি অ্যালকোহল কে? মিথানেল, মনে রাখবা কি হবে? মিথানেল। আচ্ছা দেখো, আমি তোমাদের একটা কথা বলি,
এটা একটু মনে রাখার একটা কনসেপ্ট আমি তোমাদের বলি, আর এম জি এক্স। ঠিক আছে, আমরা সবাই জানি এখান থেকে, সবাই একটু মনোযোগ দিবে এটা, সবাই সবাই একটু মনোযোগ দিবে, এটা খুব ইম্পর্টেন্ট, খুবই। 1 ডিগ্রি অ্যালকোহল, বা আমি একটু বলি 1 ডিগ্রি অ্যালকোহল মানে কি, তোমার একটা ওয়েজ থাকবে, একটা থাকবে আর, তাই না? এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, একটা ও, আচ্ছা আমি একটু সাইড করে লিখি তাহলে একটু সুন্দর লাগবে। আর এম জি এক্স, সবাই একটু মনোযোগ দিবা, এটা খুব ইম্পর্ট্যান্ট। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে? ওকে, তাহলে ও এ সবগুলো অ্যালকোহল, আমার সবগুলো কি বলো তো অ্যালকোহল হবে, ঠিক আছে? এটা হচ্ছে কি 1 ডিগ্রি, এটা হচ্ছে তোমার 2 ডিগ্রি, এটা হচ্ছে তোমার 3 ডিগ্রি, ঠিক আছে? এখন দেখো, এখন সেটা হচ্ছে আমি এতটুকু মনে রাখবো, আমার এখানে অ্যালকোহল করতে গেলে আমার সিও আসতে হবে, কি আসতে হবে, সিও, কি আসতে হবে, সিও, মনে রাখবে কি আসতে হবে, সিও আসতে হবে, হ্যাঁ? আচ্ছা, এখানে আমরা জানি পানি আছে, কি আছে এটার সাথে, জলীয় পানি আছে। তো পানির কি থাকে বলো তো, এখানে আমার কি থাকবে, পানি থাকবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন কথা হচ্ছে, দেখো সবাই এদিকে খুব ভালো মতো খেয়াল করবো, আমি যেটা বলবো এখন খুব ভালো মতো খেয়াল করবা, যে আমি এখন এই বিক্রিয়ায় আমরা সবাই জানি আরটা কি হয় বলো তো, মাইনাস, আর এমডিএক্সটা কি হয়, প্লাস। তাহলে আর মাইনাস কার সাথে যাবে, দেখো এখানে আমরা কি বুঝলাম মনে আছে, এটা আংশিক মাইনাস প্লাস আংশিক মাইনাস হয়, কেন কেন মনে আছে, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া পড়ার সময় বলছিলাম না যে অক্সিজেন লোভী থাকে, ও দিকে ইলেকট্রন চাই না দেয়, ও মাইনাস হয় প্লাস হয়। তো একটা কথা হচ্ছে যে ভাই আর ওর কাছেই যাবে, আর কার কাছে বলো তো, ওর কাছেই যাবে, ঠিক আছে? তাহলে আর যদি একটা আর ওর কাছে যায়, এই যে একটা আমার এখানে আছে, আমার এখানে সবগুলো বিক্রিয়াই সেম, আর ওর কাছে যাবে, সবগুলো বিক্রিয়া সেম, যে আর ওর কাছে যাবে, এমনি মনে রাখবা। তাহলে একটা আর ওর থেকে আসে, তাহলে আমার তো এখানে আর দরকার নেই, এখানে কি হাইড্রোজেন নিলেই হয়। আমার এখানে দুইটা আর, একটা আর তো ওখান থেকে আসবে গ্রিনবেগ থেকে, তাহলে আরেকটা আর এখানে হুইল থাকলেই হয়। তাই তো আমার এটা কি 2 ডিগ্রি অ্যালকোহল হয়ে যাবে। আমার আরেকটা আর, দুইটা আর এখানে দিলে আরেকটা আর আসলো, 3 ডিগ্রি অ্যালকোহল হয়ে গেল, শেষ, সিম্পল। ঠিক আছে, তার মানে এই যে HCHO এটা হচ্ছে মিথানেল, এটাকে আমরা কি বলি, মিথানেল, ঠিক আছে? এটা কি বলতো, অ্যালডিহাইড, মিথানল ছাড়া যে কোনো অ্যালডিহাইড। আর এটা হচ্ছে কি বলতো, কিটন, এটা হচ্ছে কি বলতো, কিটন। তাহলে গ্রিগনার বিক্রিয়ার সাথে মিথানল দিলে কি পাবো, 1 ডিগ্রি অ্যালকোহল, অ্যালডেট দিলে কি পাবো, 2 ডিগ্রি অ্যালকোহল, মিথানল ছাড়া অ্যালডেট দিলে কি পাবো, 2 ডিগ্রি অ্যালকোহল, আর কিটন দিলে কি পাবো, 3 ডিগ্রি অ্যালকোহল। সবাই ক্লিয়ার কিনা কমেন্ট করো, সবাই ক্লিয়ার কিনা কমেন্ট করো। ক্লিয়ার, ওকে। তাহলে কি দেখা গেল যে আমার এর অ্যান্সার কি হবে, HCHO, কারণ আমি প্রাইমারি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে চাচ্ছি, ঠিক আছে? তো এটা গেল আজকে পর্যন্তই, তাহলে ইনশাল্লাহ আজকে পর্যন্ত ক্লাস থাকবে, নেক্সট ক্লাসে আমরা আরও কিছু মানে যোগাযোগের অ্যামিন, বেঞ্জিন এগুলো নিয়ে আলোচনা করব। আজকে পর্যন্তই, সবার জন্য শুভকামনা। আর কোনটা আমাদের কোনো যোগাযোগের টপিকের সমস্যা থাকলে আমাদের পেজ ইনবক্স করো, বা আমাদের পেড ব্যাচে যারা আছে, বা বা তোমাদের যদি কোনো সাহায্য প্রয়োজন, মানে টপিকে বুঝতে পারছো, পেজ ইনবক্স করলে আমি চেষ্টা করবো যতটুকু সময় অ্যান্সার দেওয়ার, বা আমাদের গ্রুপে পোস্ট করতে পারো, আজকে ক্লাসে নোটও চাইলে গ্রুপে পোস্ট করতে পারো, হ্যাঁ? সবার জন্য শুভকামনা দিয়ে আমি ক্লাসটা শেষ করছি, বিদায়।